8টায় খুলে, হ্যাঁ 8টায় বন্ধ হয়। 8টায় খোলে আর দুপুর কটায় বন্ধ হয়? দুপুর 1টায় বন্ধ হয়, হ্যাঁ আবার 4টায় খুলে, হ্যাঁ 4টাতে আবার 9টা 10টা। 9টা 10টা বেজে যায়। এবং রান্না হচ্ছে, এটাও তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ নিউ আলিপুর স্টেশন ট্রেন ধরে প্রথমে যাব ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। প্রথমে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে আপনাদের নিয়ে যাব শান্তিপুর লোকালে হাবিবপুর ইস্কন মন্দির। হাবিবপুর ইস্কন মন্দির নদিয়ার একটি বিখ্যাত ধর্মীয় স্থান। সেই অঞ্চলে আপনাদের নিয়ে যাব। ইস্কন হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ, যা হরে কৃষ্ণ আন্দোলনের নামে পরিচিত। এই লোকাল ট্রেন আসছে বজবজ শিয়ালদা। ট্রেনে করে শিয়ালদায় পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর লোকাল দিয়েছে। এই ট্রেনে করে আজ আমার গন্তব্যস্থল হবে হাবিবপুর। আজ আপনাদের নিয়ে যাব হাবিবপুর। সেখানে গড়ে উঠেছে ইস্কন মন্দির। সেখানে কীভাবে ট্রেন অপেক্ষায় ট্রেন ছেড়ে দিলেও এবারে আপনাদের আজ নিয়ে যাব হাবিবপুর। শিয়ালদা থেকে হাবিবপুর যেতে শান্তিপুর হচ্ছে 103 কিলোমিটার আমার নিউ আলিপুর থেকে। তাই আজ আপনাদের হাবিবপুরে নিয়ে যাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে, চলুন আজ আপনাদের হাবিবপুর দেখুন। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কত সুন্দরভাবে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হাবিবপুরে চলে যাবেন। দেখুন কত সুন্দরভাবে। কলকাতা থেকে একদিন ঘুরে আসুন নদিয়ার হাবিবপুর ইস্কনের মন্দির। চলুন, এই হাবিবপুর এসে আমাদের 2 নম্বরে ট্রেন দিয়েছে। এবারে 2 নম্বর থেকে আমি নিয়ে যাব 1 নম্বর। ট্রেন চলে গেল। এবারে আমি ওভারব্রিজ দিয়ে দেখুন স্টেশনটা তুলে ধরলাম। এরপর ওভারব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই হাবিবপুর স্টেশন এখান থেকে দিয়ে বেরিয়ে আমি টোটো করে পুরো ইস্কন মন্দিরে চলে যাব। এইখান থেকে বেরোবো, এই বেরিয়ে তারপর টোটো স্ট্যান্ডে যাব। এই হলো টোটো স্ট্যান্ড। আজ আমার গন্তব্যস্থল হলো হাবিবপুর ইস্কন মন্দির নিয়ে যাচ্ছি। সেখানে জন্মাষ্টমী পালন হবে, সেই উপলক্ষে টোটো ছেড়ে দিল। টোটো ভাড়া বলল যে 10 টাকা টোটো ভাড়া, 10 টাকা দিয়ে একদম মন্দিরে পৌঁছে যাবেন। এই যেখানে দাঁড়িয়ে দিয়ে এইখানে টোটো দাঁড় করিয়ে দেবে, তারপর সামনে গিয়ে 2 পায়ে হেঁটে এই হলো ইস্কন মন্দির। আজ আপনাদের ইস্কন মন্দিরে এনেছি। ইস্কন মন্দির হলো কৃষ্ণা ভাবান্বিত সংঘ, যা হরে কৃষ্ণ আন্দোলনের নামে পরিচিত। এটি প্রাচীন বৈদিক। এখানে তুলে ধরা হচ্ছে লাইভ পারসন মেম্বারশিপ কন্ট্রাক্ট এবং কন্ট্যাক্ট নাম্বারও দেয়া আছে, সেটা আপনাদের তুলে ধরলাম। ঢোকার মুখেই ফ্রিতে জুতো রাখার র্যাক আছে, সেখানে আপনারা জুতো রেখে দেবেন। হাবিবপুর মন্দিরটি বাংলা স্থাপত্যের একটি অন্যতম উদাহরণ। এই মন্দিরটি মূলত নবরত্নের রীতির স্থাপত্যে নির্মিত। নবরত্ন মন্দির বলতে 9টি চূড়া বা 9টি বিশিষ্ট মন্দিরকে বোঝায়। এই মন্দিরগুলো সাধারণত বর্গাকার ও আয়তাকার প্ল্যাটফর্মে নির্মিত হয়। এর ওপরে একাধিক রত্ন এবং চূড়া স্থাপন করা হয়। হাবিবপুর মন্দিরটি রীতি মেনেই তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে কত রকমারি দোকান রয়েছে, স্টল, সেগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন মন্দিরের প্রেক্ষাগৃহে। এখানে নাম চলছে। আর এখানে ইনি হলেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা। এই হলো এখানে ভক্তি গান হচ্ছে। আর দেখুন মন্দির কত সুন্দর, এখানে ভক্তদের বসারও ব্যবস্থা রয়েছে। আমি সকাল সকাল যেহেতু গিয়েছি। আর হাবিবপুরের ভগবান শ্রী রাধা মাধব, শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং শ্রী গৌর নিতাইয়ের বিগ্রহে পরিচিত। দেখুন কত সুন্দরভাবে এই বিগ্রহে বিরাজ করছে। হচ্ছে ভগবান শ্রী রাধা মাধব, শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা রানী এবং শ্রী গৌর ও নিতাই বিগ্রহ এখানে তুলে ধরলাম আপনাদের। কত সুন্দরভাবে এই বিগ্রহ গড়ে উঠেছে সিংহাসনের ওপরে। এই হলো মন্দির চত্বর। আর সকাল সকাল এখানে ভজনও হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। হাবিবপুর নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান, যা মায়াপুর থেকে বেশি দূর নয়। এই মন্দির দেখুন, এখানে দেখুন ভক্তি গীত হচ্ছে। এখন মন্দির বন্ধ আছে, ভোগ নিবেদন হয়েছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই মন্দিরে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের বিগ্রহ রয়েছে। আর এখানে দেখুন এই মন্দিরের স্থাপত্য দেখুন। মন্দিরটি একটি সুন্দর মার্বেলের একটি প্রাণবন্ত মন্দির। সর্বদা ভজন আর কীর্তন এখানে অনুষ্ঠান হয়ে থাকে। আর নবরত্ন বিশিষ্ট। আর এখানে মহাপ্রসাদ হচ্ছে, রাজভোগ মহাপ্রসাদ হচ্ছে 200 টাকা, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল 230 টাকা, আর মহাপ্রসাদ হচ্ছে 80 টাকা। আর 81 দিনে 80 টাকার মহাপ্রসাদ পাওয়া যায় না। আর এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর 1:30টার আগে আসবেন। এই মহাপ্রসাদ স্টলে কত রকমের মিষ্টি আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে। আর ঘিও পাওয়া যায়, এখানকার ঘিও ভালো। এখানে আইসক্রিম আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। হ্যাঁ, 10 টাকা করে ল্যাংচা। এখানে খাজাও 10 টাকা না, খাজা 15। এই হচ্ছে দাম। এখানকার লাড্ডু কিন্তু খুব ভালো। লাড্ডুর দাম 10 টাকার লাড্ডু, কত বড়। মহাপ্রসাদ 1:30টা পর্যন্ত পাওয়া যায়। এখানে আপনারা জগন্নাথ মহাপ্রভুর বিরিয়ানিও পেয়ে যাবেন। তা মহাপ্রসাদের বিরিয়ানি অর্ডার নেওয়া হয়, সেটাও তুলে ধরলাম। এই হলো হোমকুণ্ড, দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে, সেটাও আপনাদের তুলে ধর। এখানে হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানুভূত সংঘ ইস্কন প্রতিষ্ঠিত জন্মাষ্টমী এবং নন্দ উৎসব শ্রী প্রভুপাদের 129তম জন্ম আবির্ভাব দিবস হচ্ছে 15ই আগস্ট শুক্রবার 7টা থেকে 16ই আগস্ট শনিবার, তারপরে 17ই আগস্ট এই পর্যন্ত প্রোগ্রাম চলবে। সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আশ্রমের কোথায় কী আছে সেগুলো দিচ্ছি। অফিস হচ্ছে প্রভুপাদ আশ্রম, রাজভোগ প্রসাদ, ব্রহ্মচারী আশ্রম, শৌচাগার, পার্ক, প্রসাদ কক্ষ। এ হলো এখানকার ভোগঘর। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভোগঘর আপনাদের তুলে ধরলাম। এ হলো প্রসাদ কক্ষ, এখানে প্রসাদ গ্রহণ করা হয়। আর এখানে জলেরও ব্যবস্থা রয়েছে। এই প্রসাদ কক্ষে যে অফিস সিধে দেখাচ্ছে। আর এই হলো এখানকার অতিথিশালা। হাবিবপুর ইস্কনের এ হলো গেস্ট হাউস এসি নন এসি উভয় ধরনের কক্ষ রয়েছে, যা ভক্ত ও দর্শকদের থাকার জন্য উপলব্ধ। এছাড়াও এখানে গরম জলেরও ব্যবস্থা। কি এখানে এই ফোন নাম্বার যেটা দেওয়া আছে, ফোন করে জানালে হবে? হ্যাঁ। আচ্ছা, এখানে কত টাকা করে ঘর পাওয়া যায়? 500, 800, 1000। 500, 800, 1000, হ্যাঁ, মানে ঘর বুঝে। ঘর বুঝে। আর তলার ঘর কি কম? না, সবই এক ভাড়া। একই ভাড়া, 500, 800, 1000। হ্যাঁ। আচ্ছা, এখানে কজনের থাকার ব্যবস্থা আছে একটা ঘরে? 4 জনের বেড। 4 জনের বেড। ঠিক আছে, আপনাকে বলা। আপনার নামটা কি জানো? স্বপ্না পাল। স্বপ্না পাল, নমস্কার। 8টায় খুলে, হ্যাঁ, 8টায় বন্ধ হবে। 8টায় খোলে,
আর দুপুর কটায় বন্ধ হয়? দুপুর 1টায় বন্ধ হয়, হ্যাঁ। আবার 4টায় খুলে, হ্যাঁ, 4টাতে আবার 9টা 10টা। 9টা-10টা বেজে যায়। মনোরম পরিবেশে হাবিবপুরে ভ্রমণের জন্য খুবই সুন্দর এই ইস্কন মন্দির গড়ে উঠেছে। গাছগাছালি, মুক্ত বায়ু এবং পার্ক আছে, সময় কাটিয়ে নেবেন কত সুন্দরভাবে। এবারে দেখুন এখানে চাষ হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানকার গোশালা দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই গোমাতাদের জন্য সেবাদান করেন অনেকে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কিন্তু মেশিনেই কাটিং হয়, বিচালি দেখুন। এখানে থাকার ব্যবস্থা আছে, সেটাও তুলে ধরলাম। এই হলো ইস্কনের রথ। এই হলো এখানে চাষবাস হচ্ছে দেখুন ইস্কন মন্দিরে, সেটাও আপনাদের তুলে ধরছি। এই হলো পার্ক, কত সুন্দরভাবে গড়ে উঠেছে পার্ক। এই মঞ্চে সব বড় বড় প্রোগ্রাম হবে, এরপর জন্মাষ্টমীতে এটা সেজে উঠবে। দেখুন এই জন্মাষ্টমীতে সেজে উঠবে এই দোলনা, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ইস্কনের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ইস্কনের মূল ভিত্তি হলো বেদ। হাবিবপুরের মন্দিরটি একটি ধর্মীয় স্থানীয়, এখানে বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়। এখানে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশে জলাশয় আছে, আপনারা গাছগাছালি, মুক্ত বায়ু পেয়ে যাবেন। একদিন থেকেও যেতে পারেন এই মন্দিরে। এই মন্দির খোলে 4:30 থেকে দুপুর 1টা, আবার 4টে আরতির মাধ্যমে দর্শন শুরু হয়। 5টায় ভগবদ্গীতা ওপর বক্তৃতা, সন্ধ্যায় 6:15 তুলসী আরতির পর গৌর আরতি অনুষ্ঠান হয়। সন্ধে আরতির পর 8:30টায় মন্দির দর্শন বন্ধ হয়। আর কত মনোরম পরিবেশ, এই দেখুন এখানে গাছগাছালি, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এখানকার গোশালাও আপনাদের দর্শন করিয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট করতে পারেন সেগুলো। আর জমি চাষ, সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি। পার্কের সুন্দর সবুজ ঘাস, বিভিন্ন ধরনের গাছপালা, সেগুলোও তুলে ধরেছি। দেখুন এখানে পার্কের কত সুন্দর। এখানে যখন বড় অনুষ্ঠান হয় এই কড়াইতে রান্না হয়, আর এই হলো জ্বালানি, সেগুলোও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন এই হলো কত বড়াই কড়াই, সেটাও দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এখানে দেখুন ভোগের রান্না হচ্ছে, সেটাও আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখুন আজকে যে ভোগের ব্যবস্থা হচ্ছে, সকাল সকাল এসছি, সেটাও আপনাদের তুলে ধরলাম। পার্ক রয়েছে সুন্দর, সবুজ ঘাস, বিভিন্ন ধরনের গাছপালা এবং রঙিন ফুল। প্রাকৃতিক পরিবেশ মাঝে আরাম করুন, প্রাকৃতিক তাজা বাতাস শ্বাস নিন। কিছু ঋতুতে আপনি বিদেশি পাখিদের আগমনও দেখতে পাবেন এই মন্দিরে। এখানে শৌচালয়েরও ফেসিলিটি আছে। দেখুন পাঠ্যপুস্তক, এখানে কি কি পাওয়া যায়? হরে কৃষ্ণ, প্রভুপাদের বই, আর কি আছে? আর এই মালা, তুলসী মালা, ফটো আছে, ল্যামিনেশন। এই ফটোগুলোর দাম কিরম? প্রভুপাদজির ছোট ফটোগুলো 40, 70, 50। তাই এই হাবিবপুর ইস্কন মন্দিরে ঢুকেই আপনারা দোকান পেয়ে যাবেন, আপনারা নানা রকম ফটো, বই সব পেয়ে যাবেন। এটা দ্বিতীয় মায়াপুর বলতে পারেন। শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী, শ্রী শ্রী গৌর নিতাই ইস্কনের হাবিবপুরের অধিষ্ঠিত দেবতা। আর এখানে দেখুন কত সুন্দর স্টল গড়ে উঠেছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম।
আর অধিষ্ঠিত দেবতা হলেন রাধা মাধব, জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা রানী, আর হচ্ছে শ্রী শ্রী গৌর নিতাই ইস্কনের হাবিবপুরের অধিষ্ঠিত দেবতা। গরুর দেবতার নিচে প্রভুপাদশীল ইস্কনের সৃষ্টিকর্তা। এ হলো তুলসী মঞ্চ, প্রত্যেক মন্দিরেই পাবেন। এখানে গাড়ি পার্কিং ফ্রি, সাইকেল 5 টাকা, বাইক 10 টাকা, টোটো 10, অটো 20, কার 30, ট্রাভেলার বাস 50, আর বাস হচ্ছে 100। এই হলো অফিসের কন্ট্রাক্ট। ওয়েলকাম। কন্ট্যাক্ট নাম্বার 8001564547। এখানে লাইভ পার্টনারশিপের জন্য এই অফিস ওয়েলকাম করছে। সেটা খোলার টাইম হচ্ছে 10টা থেকে 5টা। নমস্কার বন্ধু, আজ আপনাদের ইস্কন মন্দিরে এনেছি হাবিবপুরে, একদম বিডিও অফিসের সামনে। তাই এর আগে আমি যে ব্লগটা করেছিলাম বিগ্রহ দর্শন করাতে পারিনি, কিন্তু ভোগ গ্রহণ দেখিয়েছিলাম। তাই এবারে বিগ্রহ দর্শন করালাম, আর যে গেস্ট হাউস আছে সেটাও তুলে ধরলাম। মহাপ্রসাদ যে পাওয়া যায় কটা পর্যন্ত সেগুলোও তুলে ধরলাম। ভোগঘর দেখালাম, পার্ক দেখালাম, যেখানে কনফারেন্স হয় সেটাও দেখালাম, অতিথিশালা এবং বিগ্রহ সব কিছুই, দর্শন গোশালা, আর কীভাবে এরা চাষবাস করছে সেগুলোও তুলে ধরেছি। তাই এইটা দেখার পর আমি আশা করি যে আপনাদের যদি ভালো লাগে একটা করে লাইক, যত শেয়ার করবে লোকে জানতে পারবে। আর বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, জয় রাধা মাধব, জয় ইস্কন বলে আমি একেবারে আমার গন্তব্যস্থলে যাচ্ছি।